আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়টার্স, যেখানে সাক্ষাৎ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শিরোনামটা জানলেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। শিরোনামটা হচ্ছে 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের। 18 মাসের মধ্যে নির্বাচন হয় এমন কোনো সময়সীমা কি অন্তর্বর্তী সরকার দিয়েছে? দেয়নি। কিন্তু সেনাপ্রধান সেটি বললেন কেন? এটা কি তাদের আভ্যন্তরীণ কোনো সিদ্ধান্ত, সেটা তিনি সামনে বলে ফেললেন, নাকি এটা ওনার পরিকল্পনা যে 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয়? সময়সীমা বেঁধে দেয়া এক ধরনের। 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া মানেই তো অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়া। তাহলে কি ধরে নিব আমরা যে এই অন্তর্বর্তী সরকারের সময়সীমা 18 মাস? কারণ এর মধ্যেই যেহেতু নির্বাচনের কথা বলা হচ্ছে। নিঃসন্দেহে এটি আমার একটা ক্ষুদ্র রাজনৈতিক অভিমত বা বিশ্লেষণ। এটি রাজনৈতিক অঙ্গনে নিশ্চয়ই আলোচনা হবে এবং যথেষ্ট তোলপাড় করবে এই শিরোনাম বা এই বক্তব্যের জন্য। আসি আমরা দেখি রয়টার্সকে কি বলেছেন তিনি, যেটি প্রথম আলো প্রকাশ করেছে। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবারও লাইনটা খেয়াল করেন, যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন। যে কোনো পরিস্থিতি মানে এটার নানান ব্যাখ্যা হতে পারে, বিশ্লেষণ হতে পারে, কিন্তু তার ডিটারমিনেশন যে ইনু সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে। তারপরের লাইনটা হচ্ছে এইরকম, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে। গুরুত্বপূর্ণ সবগুলো না, যেগুলি খুব বেশি দরকার, হয়তো নির্বাচন কমিশন সহ আনুষঙ্গিক অন্যান্য প্রতিষ্ঠান। দর্শক, এই বার্তার মধ্যে খুবই ইঙ্গিত আছে প্রতিটা বক্তব্যের মধ্যে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মেয়াদ, অন্তর্বর্তী সরকার কি করবে, কোথায় যে শেষ করবে, সব কিছু কিন্তু ওয়াকারুজ্জামানের বক্তব্যে পরিষ্কার হলো। আমরা কিন্তু ইতিপূর্বে অন্য কোনো উপদেষ্টার কাছ থেকে এরকম পরিষ্কার কোনো সিগন্যাল পাইনি বা সময়সীমা পাইনি। এই প্রথমবারের মতন সময়সীমা আমরা পেলাম জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য থেকে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান। এটাও কিন্তু ব্যতিক্রমধর্মী। সিটিং জেনারেল তিনি এবং সেনাপ্রধান তিনি একটি বিদেশি বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছেন। এটাও নর্মাল না। আমরা শেখ হাসিনার সময় অন্য কোনো সেনাপ্রধানকে এরকম সাক্ষাৎকার দিতে দেখি নাই। তো এটা বোঝাই যায় একটা যেহেতু বিশেষ পরিস্থিতি, সুতরাং সেই কারণে ওনারও একটা দায়িত্ব আছে। আসলে মূলত সেনাবাহিনীর উপর ভর করেই কিন্তু এখন পুরো রাষ্ট্রটা এক ধরনের চলছে বা টিকে আছে। মানে সেনাপ্রধান বা সেনাবাহিনী ছাড়া আসলে এই মুহূর্তে সরকার বা রাষ্ট্রের কোনো বিকল্প আর কোনো সংস্থা নেই যারা দৃঢ়ভাবে টিকে রাখতে পারে। সেটা 5ই আগস্ট থেকে কিন্তু প্রমাণ করেছে সেনাবাহিনী। জেনারেল ওয়াকার বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি। তার মানে সামরিক বাহিনী রাজনৈতিক প্রভাবের বাইরে থাকবে এরকম একটি রূপরেখা তিনি দেন। মানে অর্থাৎ এটা কি জেনারেল ওয়াকার দিয়েছেন নাকি ডক্টর ইউনূস দিয়েছেন পরিষ্কার না, কিন্তু একটা রাজনৈতিক রূপরেখার কথা আমরা দেখলাম, যে একটা পরিষ্কার রোড ম্যাপ বলবো
যেখানে সামরিক বাহিনী রাজনীতিতে জড়াবে না বা রাজনীতি সেনাবাহিনীকে প্রভাবিত করবে না। তো ভালো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্কার। কারণ শেখ হাসিনা শুধু ওই একটাই বাকি ছিল যে তার মানে পায়ের নিচে নিয়ে আসা, মানে মোটামুটি অনেকখানি করছে। অনেক জেনারেলকে সে একেবারে তার ব্যক্তিগত কর্মচারী বা দলীয় কর্মীতে রূপান্তর করতে পারছে, কিন্তু সামগ্রিকভাবে সেনাবাহিনীকে পারে নাই। এইভাবে চলতে থাকলে হয়তো সেই দিকে আমরা একটা অবস্থা দেখতে পেতাম। ডক্টর ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনূস, তিনি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন। দর্শক বুঝতেই পারছেন, মানে তার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং তার মিশন যাতে সফল হয় সেই ব্যাপারে তিনি যে কোনো পরিস্থিতিতে থাকবেন অন্তর্বর্তী সরকারের পাশে বা ডক্টর ইউনূসের পাশে। হাসিনা ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, কয়েক সপ্তাহ আগে মাত্র তিনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে কত বিশাল একটা দায়িত্ব পালন করলো। যত যাই বলি না কেন, যে সেনাবাহিনীর সর্বশেষ ভূমিকা যদি যুক্ত না হতো তাহলে এত বড় পরিবর্তন হওয়া কঠিন ছিল, খুবই কঠিন ছিল। জেনারেল ওয়াকার বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটানো উচিত, তবে তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। লাস্ট লাইনটা খুব আরো বিস্তারিতভাবে প্রথম আলো এটা প্রকাশ করবে, যে কি বলছেন। তিনি বলছেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটানো উচিত, তবে তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। 1.5 বছরের মধ্যে উচিত, মানে এর বেশি থাকা উচিত না। তাহলে মোটামুটি আমরা কিন্তু বুঝে গেলাম যে একটা 1.5 বছরের সময়সীমা। 111-এর সরকার ছিল 2 বছর, আর অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1.5 বছর। এটা মোটামুটি বোঝা গেল জেনারেল ওয়াকারের বক্তব্য থেকে। যদিও এই পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ এই কথা বলেননি। জেনারেল ওয়াকারের মাধ্যমে একটা জানা গেল যে 1.5 বছরের মধ্যে নির্বাচন এবং তার আগে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করার ব্যাপারে তিনি নিজে খুবই ঘনিষ্ঠভাবে থাকবেন এবং যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসের পাশে থাকবেন। এই বক্তব্যটা তিনি রয়টার্সকে দিয়েছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।